আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের? সম্ভবত তুমি তোমার লাইফের সবচেয়ে স্ট্রেসফুল মোমেন্টটা পার করতেছো এখন। মাত্র ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে আসছো এবং সামনে কিন্তু দুইটা বড় বড় পরীক্ষা। একটা হচ্ছে আইসিটি পরীক্ষা, যেটা সারা জীবন পড়ো নাই, অধ্যায় 5 পারো না, অধ্যায় 6 পারো না। আবার আরেকদিকে আছে ফিজিক্স পরীক্ষা, যেটার আগে বন্ধ নাই। সো এখন এই মুহূর্তে তোমার কি করা উচিত সেই নিয়ে কথা বলবো আমরা আজকের ভিডিওতে। ফার্স্ট অফ অল তুমি একটু তারিখটা দেখো। আজকে 8 তারিখ, আশা করতেছি তোমরা ভিডিওটা দেখতেছো। তাহলে 11 তারিখ হলো আইসিটি, 13 তারিখ ফিজিক্স ফার্স্ট, 15 তারিখ ফিজিক্স সেকেন্ড পরীক্ষা। এখন ফিজিক্সের আগে তো ফিজিক্স পড়বো, এটা কোনো চিন্তা ভাবনার বিষয় না। বেসিক্যালি আইসিটির আগে এই মুহূর্তে তোমার কি পড়া উচিত, আবার আইসিটির আগে এক্স্যাক্টলি কোনটা পড়া উচিত, এমসিকিউ, সিকিউ, তারপর ফিজিক্সের কোনটা পড়া উচিত, এমসিকিউ, সিকিউ না কখ, সবগুলো নিয়ে আমরা কথা বলবো। ফার্স্ট অফ অল দেখো, তুমি যেহেতু পরীক্ষা আমার 11 তারিখ, তার মানে 10 তারিখ দিন, 10 তারিখ রাত, 9 তারিখ রাত, এটা তোমার আইসিটির জন্য রাখা লাগবেই, মাস্ট। এটা তোমার রাখা লাগবেই। এখন আসো, তুমি যদি আইসিটিতে খুব মারাত্মক লেভেলের দুর্বল হয়ে থাকো, তাহলে 9 তারিখ সকালটা বা দিনটা আইসিটির জন্যই রাখো। বাট আমি তোমাকে সাজেস্ট করব, দেখো আইসিটি পরীক্ষা কিন্তু তোমার অ্যাডমিশনে কোনো ইফেক্ট রাখবে না। বাংলাদেশের কোনো ভার্সিটিতে আইসিটিতে তুমি জিপিএ কত পাইছো বা আইসিটিতে মার্ক কত পাইছো ডাজন্ট ম্যাটার, কেউ কেয়ারই করে না। বাট ফিজিক্স পরীক্ষায় কত পাইছো এটা কিন্তু ম্যাটার করে। সো ফিজিক্স পরীক্ষা মার্ক সহ ম্যাটার করে যেহেতু, সুতরাং তুমি ফিজিক্স পরীক্ষার জন্য আরেকটু বেশি টাইম দাও। আমি তোমাকে বলবো যে ফিজিক্স পরীক্ষার জন্য এটা দাও, টাইমটা দাও, এবং ফিজিক্স ফার্স্টের জন্যই দাও। আচ্ছা, এটা ডিপেন্ড করতেছে এক্স্যাক্টলি তুমি কি ফিজিক্স ফার্স্ট পেপার পারো নাকি সেকেন্ড পেপার পারো, যেটা কম পারো ওইটার পিছনে দাও। আচ্ছা, এখন তাহলে এই টাইমটা আমি তোমাকে ফিজিক্সের পিছনে দিতে বলবো। এই টাইমটা তোমাকে আমি, আচ্ছা আমি তো ফিজিক্স ফার্স্ট পেপার ধরে নিলাম, এই টাইমটা তোমাকে আমি দিব আইসিটির জন্য। এই টাইমটা তোমাকে দিব আমি, সরি, এখানে হচ্ছে এই পুরোটা হচ্ছে আইসিটির জন্য। 11 তারিখ 12 তারিখ অবশ্যই ফিজিক্স পরীক্ষার আগ মুহূর্ত। সো 11 তারিখ 12 তারিখ এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য দিলা, বাকিটুকু হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য দিলা। আমি তোমাদেরকে অলরেডি বলছিলাম যে ফিজিক্স পরীক্ষার আগে কিন্তু ভাইয়া টাইম পাবা না। সো ফিজিক্স পরীক্ষার আগে প্রিপারেশন গুছাও, ফিজিক্স পরীক্ষার আগে প্রিপারেশন গুছাও। আচ্ছা, আগে আমরা আইসিটা শেষ করি। আইসিটি এক্স্যাক্টলি কি পড়বা দেখো, 9 তারিখ রাত, 10 তারিখ দিন, 10 তারিখ রাত। যারা রিভিশন ক্লাসের মাধ্যমে শেষ করতে চাও তারা আমাদের সাথে শেষ করতে পারো। আমরা আইসিটি তোমাদেরকে এক ক্লাসের ফুল আইসিটি কমপ্লিট করাই দিব 9 তারিখ রাত। মানে এর আগে তুমি ক্লাসগুলো পেয়ে যাবে। আজকে হচ্ছে আমাদের, আজকে থেকেই ক্লাসগুলো যাওয়া শুরু করবে, অর্থাৎ অধ্যায়ভিত্তিকভাবে আমরা সবগুলো এমসিকিউ এবং সিকিউ ক্লাস দিব। সো বেসিক্যালি এমসিকিউ ক্লাসগুলো আমরা এ টু জেড সবগুলো বোর্ডের কোয়েশ্চেন সলভ করাই দিব, আর সিকিউর জন্য বেসিক্যালি সাজেশন বেস ক্লাস হবে। ওকে, তো 9 তারিখ রাত দেখো, 9 তারিখ রাতে হচ্ছে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমরা একটা আইসিটির এমসিকিউ ওয়ান শট, যেটা তোমাদেরকে আমি দিছি, মানে তোমরা অলরেডি পেয়ে যাবে আমাদের চ্যানেলে। সো আইসিটি এমসিকিউ ক্লাসটা করে নিবা। নেক্সট হচ্ছে 10 তারিখ দিন। তাহলে তোমার এই ক্লাসটা করলে তোমার আলাদা করে কোনো বোর্ড কোয়েশ্চেন সলভ করা লাগবে না। ক্লাসে আমরা যত বোর্ড আসছে, যতগুলো বোর্ডের প্রশ্ন কোয়েশ্চেন ব্যাংকে থাকে সব কোয়েশ্চেন সলভ করছি, একটা সিঙ্গেল কোয়েশ্চেন বাদ দেওয়া হয় নাই। সো এটা তোমার জন্য একটা ভালো লেভেলের অ্যাডভান্স এন্ড ফার্নেস হবে ইনশাআল্লাহ। আর সাথে আছে 10 তারিখ দিনের বেলা, এইটা হচ্ছে তুমি আইসিটি আমরা সাজেশন দিব, সাজেশনটা ফলো করতে পারো, অথবা প্রিভিয়াসলি যদি আইসিটি পড়ে থাকো আইসিটি রিডিং পড়তে পারো, তোমার যেটা ইচ্ছা। লাস্ট অফ অল আইসিটি তুমি এখানে রিভিশন দিবা। এই হচ্ছে তোমার এখানে 10 তারিখের প্ল্যানিং গেল। তাহলে আইসিটি চিন্তা ভাবনা শেষ। এখন আসো ফিজিক্সের জন্য। ফিজিক্স কিন্তু আমি বলে দিচ্ছি বারবার যে ফিজিক্সই তোমার হয়তো উঠাবে, ফিজিক্সই হয়তো তোমার ডুবাবে। এবারে এইচএসসি পরীক্ষায় যে অবস্থা আছে, ফিজিক্স পরীক্ষা আগে যেহেতু টাইম নাই, সুতরাং এটা তোমার একটা বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারতেছে। ফিজিক্স পরীক্ষা তুমি কতটুকু ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেছো। সো হয়তো একটু কষ্ট হবে, বাট তারপরে যেহেতু কেমিস্ট্রি আগে বন্ধ আছে, তুমি 15 তারিখ রাতটা এসে ঘুমাইও, কিন্তু ফিজিক্স ভাই হেলাফেলা করা যাবে না, খুবই সিরিয়াস। যত খেলামেলা আছে সব ফালাও, এবং তোমার খেলা মানুষ দেখবে পৃথিবীর। তো দেখো, ফিজিক্স ফার্স্ট পেপারে আইসা তুমি প্রথমে এই ক্লাসটা করে ফেলবা যদি না করা থাকে, কারণ এই একটা ক্লাসের মধ্যে ফুল ফিজিক্সের সকল এমসিকিউ সলভ করানো হয়েছে। টেস্ট পেপারে যত এমসিকিউ আছে সব কোয়েশ্চেন সলভ করানো হয়েছে 11 ঘন্টা 50 মিনিট। আসলে ক্লাসের ডিউরেশন আরো বেশি ছিল, একটু স্পিড বাড়াই দিছি 1.2 দিয়ে, যাতে তোমরাও দেখে শান্তি পাও, আমরাও তোমাদেরকে 12 ঘন্টার মধ্যে দিতে পারি। বাহ, ওকে, তাহলে আমরা হচ্ছে 12 ঘন্টা, লেস দেন 12 ঘন্টা অ্যাটলিস্ট হইলো। তো এটাও 12 ঘন্টা হয়েছে, 12 24 ঘন্টার ক্লাসে তুমি ফুল ফিজিক্সের এমসিকিউ শেষ করতে পারবা। কারণ ভাই আমার এত ক্লাস করার ধৈর্য নাই, তোমার যে চ্যাপ্টারে ঝামেলা আছে ওই চ্যাপ্টার করো, ফুল ক্লাস তো তোমার করতে বলি নাই, বাট যে চ্যাপ্টারে ঝামেলা আছে ওইটা না করে যাইও না, ঠিক আছে? ওকে গেল। তাহলে তুমি নিজে নিজে সলভ করতে পারলে নিজে নিজে সলভ করো, যে চ্যাপ্টারে ঝামেলা আছে ওটা জাস্ট আমাদের এখানে করে নাও, এটাই গেল। তাহলে তোমার 8 তারিখ রাতে তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি তোমাকে ফিজিক্সটা ফার্স্ট সেকেন্ড দুইটার মধ্যে সময় দিতে বলবো, কারণ সেকেন্ড পেপারে আগেও কিন্তু তোমার টাইম নাই। সো ফিজিক্স ফার্স্ট পেপারের এমসিকিউ ওয়ান শটটা তুমি রাতের বেলা করে ফেলো, আর ফিজিক্স সেকেন্ড পেপারের এমসিকিউ ওয়ান শটটা
তুমি দিনের বেলা করে ফেলো 9 তারিখ দিন, তাহলে তোমার কিন্তু এমসিকিউর প্রিপারেশনটা শেষ মোটামুটি। এমসিকিউ জানে আর তো নিছো সাথে। এবার দেখো ফিজিক্স ফার্স্ট পেপারের আগে মোটামুটি 3 বেলা আছে, সেকেন্ড পেপারের আগে 3 বেলা আছে। এর মধ্যে তুমি এক বেলা চাইলে কখর জন্য রাখতে পারো। আমরা তোমাদেরকে অলরেডি ক বুক দিছি এবং খ বুকও পেয়ে যাবা। এই যে 11 তারিখ তো পরীক্ষা, 11 তারিখ 1:30টার সময় খ বুক পেয়ে যাবা ফিজিক্সের। সো ফিজিক্সের খ বুকটা তুমি দেখে নিতে পারো। এখান থেকে হচ্ছে তুমি ক বুক এবং খ বুকটা রিভিশন দিবা। এর জিনিস পক্ষ থেকে আমরা দিচ্ছি তোমাদেরকে ফ্রিতে। সো এখানে তোমার ওই কাহিনী করা লাগবে না, পিডিএফ বেচা লাগবে না। সো তুমি হচ্ছে এখান থেকে ক খ বুক নিয়ে নিতে পারবা। এখান থেকে তুমি সেম কথা ক বুক খ বুক নিয়ে নিতে পারবা এবং রিভিশন দিয়ে নিবা। ওকে ফাইন। এখন আসো দুইটা, এখানে আবার 2 বেলা আছে। এটা তোমার জন্য অবশ্যই সিকিউর জন্য রাখতে হবে। এখন কথা হচ্ছে সিকিউ আবার যারা ধরো প্রিপারেশন অত ভালো লেভেলের নাই, তারা ফিজিক্সের সিকিউ সবগুলা তো দেখার দরকার নাই, সব থেকে ফিজিক্স সিকিউ আসে নাকি। অন্তত যে চ্যাপ্টার থেকে তুমি আনসার করবা, আমি তো তোমাকে চ্যাপ্টার সিলেকশনের ভিডিও দিছি, ইউটিউবে দেখবা আমার চ্যাপ্টার সিলেকশনের ভিডিও আছে। সো তোমরা চাইলে হচ্ছে চ্যাপ্টার সিলেকশনের ভিডিও দেখে চ্যাপ্টার সিলেক্ট করতে পারো। আচ্ছা আমি হচ্ছে যাই, এই যে দেখবা হচ্ছে এখানে চ্যাপ্টার সিলেকশনের ভিডিও আছে। তো যাদের প্রিপারেশন খুব বেশি ভালো না, এই ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন এই ক্লাসটা হচ্ছে দেখবা, দেখে নিয়ে শেষ করে ফেলবা। এটা খুব বেশি সময় না, এটা জাস্ট আমি তোমায় বলছি কি কি সলভ করতে হবে বা কি করতে হবে। সো এটা হচ্ছে আমাদের এখানে ফিজিক্স ফার্স্ট পেপার এটা গাইডলাইন ভিডিও। ওকে, তো তুমি এখান থেকে কি করবা, ওই যে সব চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারের ক্লাসগুলো করে ফেলবা। কই থেকে করবা ভাই, তোমার আগে যতদিন করা আছে, আগে যে ক্লাসগুলো করা আছে চাইলে সেগুলো করতে পারো, অথবা আমরা লাস্ট টপে যে ক্লাসগুলো ছিল লাস্ট টপের ক্লাসগুলো থেকেও তুমি করতে পারো। এখানে লাস্ট টপ সিরিজ কই গেল, এই যে লাস্ট টপ 1.0 কোর্স, এখানে মোটামুটি ফিজিক্সের ফার্স্ট পেপারে অন্তত 8টা চ্যাপ্টারের ক্লাস দেওয়া আছে এবং একসাথে তোমাকে আমি মার্চ করে দিব যেগুলো তোমার পরীক্ষার আগে দেখে যাওয়া উচিত। সো আমরা হচ্ছে তোমাকে এই অংশটুকুর জন্য সাজাই দেওয়ার জন্য কি করতে পারি, আমরা তোমাকে এই টাইমটাতে একটা সাজেশন ক্লাস দিব। সাজেশন ক্লাস খুব বেশি বড় হবে না বা সব যে কমন পড়বে তাও না, কিন্তু তুমি যেন 50-এর মধ্যে 40+ কমন যেন পাও। রিটেনে 50-এর মধ্যে 40+ কমন পাওয়া তো কম কথা না, এটা পাওয়ার মতো একটা তোমাকে ক্লাস প্রিপেয়ার করে দিব ইনশাল্লাহ। ওকে, আর বাকিটুকু হচ্ছে আমার এটার জন্য সেম কথা, একটা সাজেশন ক্লাস দিব। আর লাস্ট টপের যে ক্লাসগুলো আছে, মানে লাস্ট টপের ক্লাসগুলো হচ্ছে তোমার ধরো প্রিপারেশন নাই একদম একটা চ্যাপ্টার, তখন ওই চ্যাপ্টারটা দেখা যাবে। বাট এখন এই মুহূর্তে আমি তোমার অত বড় ক্লাস করতে বলবো না। ওই লাস্ট টপের সব ক্লাস মিলাইলে মোটামুটি ধরো তোমাকে এখানে প্রায় 30 ঘন্টার ক্লাস হবে। সো আমি পরীক্ষার আগ মুহূর্তে তোমার 30 ঘন্টা তো টাইমই নাই, তোমার আমি কেমনে বলি 30 ঘন্টার ক্লাস করতে। সো আমি যেন 30 ঘন্টার ক্লাস করতে বলতেছি না, বাট তোমার যে চ্যাপ্টারে ঝামেলা আছে ওই চ্যাপ্টারটা দেখতে পারো। আর যাতে কোনো চ্যাপ্টারে ঝামেলা নাই তারা সাজেশনের ক্লাসটা করবা। ওকে, তাইলেই হবে। মোটামুটি আমাদের এগুলাই হচ্ছে কথা। সো একটা ওয়ান শট আমরা দিব, আর এমসিকিউর ওয়ান শটগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে। অলরেডি এটা আমাদের অনেক ভিউ হয়েছে, মানে তো অনেক স্টুডেন্ট ক্লাস করে ফেলছে, 20,000-এর উপরে স্টুডেন্ট ক্লাস করছে। সো তোমরা অবশ্যই অবশ্যই এমসিকিউর ক্লাসগুলো অন্তত করে নিবা। আর আইসিটি এমসিকিউটা মাস্ট। শুনো, আইসিটি এমসিকিউ পরীক্ষার দিন আমার মনে হয়েছে আল্লাহ আমার এবারের মতো বাঁচাই দাও, কারণ আইসিটি এমসিকিউ আমার বছর যে কঠিন হয়েছিল ভাই, ওই প্রশ্ন দেখে আমি ওখানেই শেষ, লক হয়ে গেছিলাম পুরা। তো এরকম ভাবে আইসিডি পরীক্ষায় যদি এমসিকিউ বাস দিয়ে দেয় তখন কিন্তু ঝামেলা পড়ে যাবে। আইসিডি অনেক এমসিকিউতে ফেলও করে, তো আইসিডির এমসিকিউ কিন্তু রিকভার করার কেউ নাই। সুতরাং আইসিডি এমসিকিউটা একটু সিনসিয়ারলি দেখবা। ইনশাআল্লাহ একটা ক্লাস করলে ফুল টেস্ট পেপারে যত এমসিকিউ আছে সব ক্লাস শেষ, সব এমসিকিউ করছে। আমার করতে সমস্যা কি, আমার তো করতে কোনো সমস্যা নাই। এখানে আমার তো আছে দিনে 9 মানে রাতের বেলা অন্তত 6 ঘন্টা তো পড়া যায়। এই 6 ঘন্টায় যদি আমি ক্লাসটা করে নিই তাহলে তো আমার আইসিডি এমসিকিউর সব চ্যাপ্টার শেষ হয়ে যায় রে ভাই। সো আমরা ডিটেইলি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি, আশা করি বুঝতে পারছি যে কোন টাইমে কি করা উচিত। সবার জন্য শুভকামনা থাকলো, এবং কোনো অসুবিধায় যে কোনো প্রবলেম আমাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এবং আমাদের কমিউনিটি আশা করি তোমরা জানো, আমাদের টেলিগ্রাম, ইউটিউব, ফেসবুক সব জায়গাতে তোমরা কানেক্টেড থাকতে পারো। আর ওয়েবসাইট হচ্ছে www.tuhashop.com। আল্লাহ হাফেজ।